আমাদের দেশে প্রচলিত রমজান মাসে খতমে তারাবির নামাজে কেরাত যেই হারে দ্রুত পড়ানো হয় তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কতটুকু সুন্নতসম্মত, যদি নাজায়েজ হয়ে থাকে তাহলে আমাদের করণীয় কি, এটা আমি বলেছি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তো হচ্ছেই না, এই দ্রুত কোরআন তেলাওয়াতে কোরআনের সাথে বেইজ্জতি হচ্ছে এবং মাঝে মাঝে অর্থ পরিবর্তন হয়ে কুফরি হয়ে যাচ্ছে। এজন্য আমাদের করণীয় হলো অবশ্যই কোরআন খতম করব, একটু ধীরে পড়া, সুন্দর সহি পড়া হাফেজ রাখবো। যদি এরকম সুযোগ না থাকে, মসজিদের মুসল্লিগণ কমিটি রাজি না, আমরা ঈশান নামাজ জামাতে পড়ে সম্ভব হলে নিজেরা খতম তারাবি করব সহি তেলাওয়াত দিয়ে, তাও সম্ভব না হলে একাকী সূরা তারাবি পড়ব, আলহামদুলিল্লাহ সওয়াবের ঘাটতি হবে না। আমাদের এলাকায় ঈশান নামাজের পর তারাবি হয়, এছাড়া শেষ রাতে অর্থাৎ 1:30 মিনিটের পর কোরআন খতমের মাধ্যমে তাহাজ্জুদ নামাজ পড়া। এই সম্পর্কে আপনার মতামত জানাবেন। তাহাজ্জুদই বলি, তারাবি বলি, কিয়ামুল লাইল, আগে পরে যেখানে পড়েন রমাদানে কিয়ামুল লাইল জামাতে পড়া। আপনি প্রথমে 10 রাকাত পড়লেন, পরে 10 রাকাত, প্রথমে 20 রাকাত, পরে 20 রাকাত, প্রথমে কিছু পরে কিছু, এটা কিয়ামুল লাইল রমাজানে জামাতে পড়া। এটা আমাদের ফুকাহারাও বলেছেন, হাদিসেও আসছে, এটা ভালো। বরং শেষ রাত্রে হযরত ওমর বলতেন মানুষ প্রথম রাত্রে পড়ে, শেষ রাত্রে পড়লে সওয়াব বেশি হতো। প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে।